যখন মনে পড়ে ও আয়েশা, হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামেরও আওয়াজ। হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে, ও আল্লাহ, বেনামাজি গুলো কই? বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা, সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এ অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা, উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তা। ইব্রাহিম নবী কাঁদবেন, নিজের চিন্তা। দাউদ নবী কাঁদবেন, নিজের চিন্তা। আদম নবী কান্না করবেন, নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব, মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীর আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে তুমি কেন পারবা না?